হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাসলিম কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাই। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করি আপনারা ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবেন। আমরা যখন ছোট ছিলাম আর স্কুলে যেতাম বৃষ্টির দিনে, তখন আমরা কিন্তু একা একাই যেতাম। আর এখনকার যুগ যেটা আসছে, যে একটা বাচ্চার পিছনে দুইজন করে গার্ডিয়ান চলে আসে। দেখতে কিন্তু ভালোই লাগে যে বাচ্চাদের প্রতি মায়েদের বাবাদের কেয়ারফুলিতা। আমাদের মা বাবাদেরও কেয়ারফুলি ছিলেন, কিন্তু ওনাদের বেশি সন্তান থাকার কারণে একটা বাচ্চার পিছনে এতটা সময় দিতে পারতো না। তো এখনকার যুগে দেখা যায় ম্যাক্সিমামই সবারই একটা দুটা করে বাচ্চা, তো দেখা যায় ওদের পিছনেই পুরোটা সময় পে করে মা বাবারা। আমি আপনাদের আজকে কোয়েল পাখির ডিম রান্না করার রেসিপিটা দেখাবো, আমি যেভাবে বাসায় রান্না করি। আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখবেন। তো এখন আমি ডিমগুলো সিদ্ধ বসিয়েছি। তো ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে এগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিব। তো আমি এখন খোসাটা ছাড়িয়ে নিব, আপনারা প্লিজ সাথে থাকবেন। আমি এখন জটপট করে খোসাটা ছাড়িয়ে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি জটপট করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আসলে অন্যান্য ডিমের থেকে, মুরগির ডিম আর হাঁসের ডিম আছে না, ওগুলোর থেকেও এইটার খোসা ছাড়ানো কিন্তু একটু কঠিন কাজ। তো খোসাটা ছাড়ানো শেষ। এখন আমি কী করব, মশলাটা রেডি করে নেব। ডিম যে মশলা দিয়ে রান্না করব। তো আমি এখানে নিয়ে নিয়েছি ছোটো একটা বাটিতে পেঁয়াজ বাটা, আর নিয়ে নিচ্ছি একটু রসুন বাটা আর জিরা বাটা আর কয়েকটা গরম মশলা। তো এখন আমি এগুলো সাইডে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, অল্প একটু ধনিয়া গুঁড়া আর অল্প একটু হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। তো এই মশলাটা আমি সাইড দিয়ে এখন রেখে দিয়ে আমি ডিমগুলোর মধ্যে একটু হলুদ দিয়ে মাখিয়ে ডিমটা ভেজে নিতে হবে। তো আমি ডিমগুলোর মধ্যে এখন একটু লবণ দিয়ে দিচ্ছি আর অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এখন আমি হলুদের গুঁড়ার সাথে ডিমটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা তো জানেনই যে রান্না করার আগে ডিমটা একটু ভেজে নিলেই ভালো হয়। তো আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দিচ্ছি। তো ডিমটা ভাজার জন্য অল্প একটু লবণও দিয়ে দিচ্ছি। যেহেতু আমার ফ্যানটা একটু পুরাতন, যদি লেগে যায় এই ভয়টাতে আমি একটু লবণ দিয়ে দিছি। তো এখন ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। ছোট ছোট ডিম দেখতেই কেন জানি ভালো লাগে। যাই হোক, ডিমটা ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি ডিমটা উঠিয়ে নিব। তাই আমি উঠিয়ে নিচ্ছি এখন। তো ডিম উঠানো শেষ হয়ে গেলে যে ডিম ভাজার যে কড়াইটা আছে সেটারই অল্প একটু মশলার গুঁড়াটা পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি একই কড়াইয়ের মধ্যে ডিমটা রান্না করে ফেলবো তাই। তো গরম মশলাগুলো দিয়ে দিলাম। তো আর দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ। তো শুকনা মরিচ আর গরম মশলাটা একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে যে আমি পেঁয়াজ বাটাটা রেখেছিলাম এইটাই আমি প্রথমে দিয়ে দিচ্ছি। তো এটাকে কিছুটা নাড়াচাড়া দিয়ে আমি তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি জিরা বাটাটা আর হলো রসুন বাটা। তো সবটা মশলাই আমি একসাথে এখন মিশিয়ে নিচ্ছি ভালো করে, কারণ এটা তো কাঁচা মশলা, যদি কোনো গন্ধ থাকে তাহলে একদম বাজে লাগে। সেহেতু আমি একটু ভালো করে ভেজে নিয়ে একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। তো আমি যে ওই শুকনা গুঁড়াগুলো পানি দিয়ে মিক্সড করে রেখেছিলাম এটা এখন দিয়ে দিচ্ছি। তো এগুলো দেওয়ার পর আবার আমি মশলাটা পুরোটা একসাথে মিক্সড করে নিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে এটাকে কষিয়ে নিব ভালো করে। তো ঢাকনাটা খুলে কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে দিচ্ছি আবার। মশলাটা একদম শুকিয়ে আসছে, তো এর মধ্যে আমি ডিমগুলো এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এটার সাথে আমি ভালো করে মশলাটার সাথে ডিমগুলো মিশিয়ে নিচ্ছি। তো এখন মশলাটা ডিমের সাথে ভালো করে মিশে গেছে, তো এর মধ্যে আমি এখন কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো পানি, ডিম এবং মশলা সবটা নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে হাই হিটে রান্না করব। তো দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এখন আবার কিছুক্ষণ পরে ফিরে এসে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো তো এখন আমি কয়েকটা এটার মধ্যে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো দিয়ে আবার আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি আর একটুক্ষণ ঢাকনা দিয়ে রেখে আমি আর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ডিমটা নামিয়ে নিব।
মোটামুটি একবারই হয়ে গেছে। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 2-1 মিনিট, রেখে আবার এটাকে নাড়াচাড়া দিয়ে এখন আমি এটাকে নামিয়ে নিব আর চুলাটা অফ করে দিছি। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। আশা করি আমার এই রান্নার রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো সাদা ভাত আর হলো খিচুড়ি যার সাথেই খাবেন ওইটার সাথেই ভালো লাগবে। তো যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দয়া করে একটা করে লাইক দিয়ে যাবেন। আর ভিডিওটা এখানেই শেষ করে দিব, আর বড় করব না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।